আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। জাহান্নামে কোনো সান্ত্বনা থাকবে না। ওয়ালা ইয়ানফাকুমুল ইয়াওমা ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন। আর আজ তা তোমাদের এই অনুতাপ তোমাদের কোনো উপকারে আসবে না। যেহেতু তোমরা জুলুম করেছিলে, তোমরা হবে শাস্তির অংশীদার। এর অর্থ হলো আল্লাহ তাআলা জাহান্নামীদের এতটুকু পরিমাণ আনন্দ থেকেও বঞ্চিত করবেন যে তারা একে অপরকে সান্ত্বনা দিতে পারবে না। বিপদগ্রস্ত লোক যখন আরও অনেককে নিজের মতো বিপদগ্রস্ত দেখে, তখন তার বিপদ হালকা হয়ে যায়। যেমন খানসা তার ভাই সাখারাকে হারিয়ে বলেছিল, সূর্যোদয় আমাকে সাখারার কথা স্মরণ করিয়ে দেয়, আর আমি তাকে প্রত্যেক সূর্যাস্তেও স্মরণ করি। যদি আমি আমার আশপাশে নিজ ভাইদের জন্য ক্রন্দনকারীর আধিক্য না দেখতাম, তাহলে আমি দুঃখে আত্মহত্যা করে ফেলতাম। তারা আমার ভাইয়ের মতো ক্রন্দন করছে না, কিন্তু আমি তাদের মাধ্যমে নিজেকে সান্ত্বনা দেই। মানুষ নিজের মতো অন্যকে বিপদে দেখে দুনিয়াতে পরস্পর যে সান্ত্বনা অর্জন করে, তার সবই হলো অবাস্তব। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের প্রতি দয়া করে তাদেরকে এই সুযোগটি দিয়েছেন, কিন্তু পরকালীন জগৎ হলো বাস্তবতার জগৎ। এখানে ধারণা করার মতো কিছু নেই। এটি সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। পিপাসা হলো জাহান্নামীদের এক কঠিন আযাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়ারিদা। আর অপরাধীদের পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। ইমাম জাহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, তাদের পিপাসার্ত অবস্থায় হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আর মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, তাদের গর্দানগুলো পিপাসা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আর এটি হবে সেদিন যেদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। সেখানে তারা এক চুমুক পানীয় পান করতে পারবে না, এবং এক মুহূর্তের জন্য সূর্যের তাপ থেকে সরে গিয়ে কোনো ছায়ায় অবস্থান করতে পারবে না। এমনকি পিপাসায় তাদের কলিজা ফেটে যাবে। জাহান্নামে প্রবেশের আগ পর্যন্ত পিপাসার অবস্থা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই সময় আল্লাহ তাআলা নিজের পর্দা সরিয়ে জান্নাতীদের সামনে আত্মপ্রকাশ করবেন। আল্লাহর দিদার জান্নাতীদের নিকট শরাবের চেয়েও বেশি তৃপ্তিদায়ক হবে, এবং তারা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের স্বাদ আস্বাদন করবে। আর এই দৃশ্য দেখে জাহান্নামীদের শাস্তি আরও কয়েক গুণ বেড়ে যাবে। কারণ বিপদগ্রস্ত লোকের সামনে যখন অন্যের সুখের বিষয়টি অজানা থাকে, তখন তার জন্য বিপদটি সহজ থাকে। কিন্তু যখন অন্যের সুখ নিজ চোখে দেখে, তখন আফসোস কয়েক গুণ বৃদ্ধি পায়। জাহান্নামীরা যেহেতু সফলতার পথে চলেনি, তাই শাস্তির পর শাস্তি এবং অন্ধকারের পর অন্ধকার প্রত্যক্ষ করবে। এই যন্ত্রণার সাথেও তাদের সামনে আসার আলো ফুটে উঠবে, কারণ তারা পিপাসা নিবারণের জন্য এক ফোঁটা পানির আশা করবে। কিন্তু এই পানির কাহিনী আল্লাহ তাআলার কিতাব থেকে শ্রবণ করুন। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে, আমাদের ওপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তা থেকেই কিছু দাও। তারা বলবে, আল্লাহ এই উভয় বস্তু কাফিরদের জন্য নিষিদ্ধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামী তার ভাইকে ডাক দিয়ে বলবে, হে ভাই, আমার দিকে কিছু ছুঁড়ে মারো, কারণ আমি জ্বলে গেছি। আমার ওপর পানি নিক্ষেপ করো। তখন তার ভাই উত্তরে বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ এই উভয় বস্তু কাফিরদের জন্য নিষিদ্ধ করেছেন। বিশ্বাস ও কর্মে সাহাবীগণ আমাদের ছাড়িয়ে গেছেন, কারণ কোরআনের আয়াতগুলো তাদের জীবনের সাথে সম্পৃক্ত। তাদের দৈনিক ঘটনার সাথে আয়াতগুলো জড়িত। কোরআনের আয়াত তাদের জীবনের বিস্তারিত অবস্থা বর্ণনা করে দিয়েছে। একদা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা পানি পান করতে গিয়ে খুব জোরে কেঁদে উঠলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আল্লাহ তাআলার কিতাবের একটি আয়াত স্মরণ করে কাঁদছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন। তাদেরও তাদের বাসনার মাঝে অন্তরাল হয়ে গেছে। আমি এই আয়াত থেকে বুঝতে পারলাম যে জাহান্নামীরা কোনো জিনিস কামনা করতে পারবে না। তারা ঠান্ডা পানিও কামনা করতে পারবে না। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ এই উভয় বস্তু কাফিরদের জন্য নিষিদ্ধ করেছেন। ইমাম ইব্রাহিম আন-নাখঈ রহমতুল্লাহি আলাইহি যখন এই আয়াত পাঠ করতেন, তখনই বলতেন,
আমি যখনই এই আয়াত পাঠ করেছি তখনই ঠান্ডা পানির বিষয়টি স্মরণ করেছি। এরপর তিনি পড়তেন, ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন, তাদের ও তাদের বাসনার মাঝে অন্তরাল হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা তাদের পান করার অনুমতি দেবেন এবং এর মাধ্যমে শাস্তির নতুন একটি দ্বার উন্মোচন করবেন। আর সেটি হলো, আল্লাহ তাআলা বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ঘুরপাক খেতে থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে ফুটন্ত পানি হলো যা চরম উত্তপ্ত। ইমাম যাহাক রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, তাদের এমন ফুটন্ত পানি পান করানো হবে যা সেদিন থেকে পান করার দিন পর্যন্ত টকবক করছে। যেদিন আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তাদের মাথার ওপর এ পানি ঢেলে দেয়া হবে। আরবরা আন শব্দটি চূড়ান্ত উত্তাপ বোঝানোর জন্য ব্যবহার করতেন, যার ওপর উত্তপ্ত কোনো জিনিস নেই। এ কারণেই যখন এই ফুটন্ত পানি জাহান্নামীদের মাথায় ঢেলে দেয়া হবে, তখন বাহ্যিক অঙ্গের মতো অভ্যন্তরীণ অঙ্গেও তার প্রভাব দেখা যাবে। এর প্রতিক্রিয়ায় পেটের নাড়িভুড়ি সব জ্বলে যাবে, যেমন চামড়া জ্বলে যাবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ফলে তাদের পেটে যা আছে তা এবং চামড়া গলে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আরও ভয়াবহ অবস্থা তুলে ধরে বলেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম, তাদের পান করতে দেয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তা তাদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। মুহাম্মদ বিন মাশরুক আল বাগদাদি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দিন থেকে যখন বিমুখ ছিলাম তখন এক রাতে নেশাগ্রস্ত অবস্থায় এই কবিতা আবৃত্তি করতে করতে বের হলাম। সিনাই পর্বতে আছে দ্রাক্ষাকুঞ্জ, সেখানকার যাকে আমি পানি পান করতে দেখেছি আশ্চর্য হয়েছি। আঙ্গুরের মদ বাদ দিয়ে সে কেন পানি পান করছে? তখন জৈনক লোককে এই কবিতা পাঠ করতে শুনলাম। আর জাহান্নামে এমন পানি আছে যা গেলার সাথে সাথেই তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যাবে। তিনি বলেন, এটি আমার তাওবা এবং এলেম ও ইবাদতে লিপ্ত হওয়ার কারণ হয়েছে। জাহান্নামের বিস্ময়কর একটি ব্যাপার হলো, আল্লাহ তাআলা সেখানে যে জিনিস দিয়ে শাস্তি দেবেন তার বিপরীত জিনিস দিয়েও শাস্তি দেবেন, যেমন ঠান্ডা ও গরম। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তথায় তারা কোনো শীতল এবং পানীয় আস্বাদন করবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি ও তীব্র ঠান্ডা পানি ব্যতীত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, গাসসাক তীব্র ঠান্ডা যা সব জ্বালিয়ে দেয়। আল্লাহ তাআলা এখানে ঠান্ডা পানি ও ফুটন্ত পানির কথা বাদ রেখেছেন। আরবি ভাষায় রাতকে আল গাসসাক বলা হয় কারণ রাতে ঠান্ডা পড়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইসকা মিম্মা ইন সাদিদ, আর সেখানে তাকে পুজ মেশানো পানি পান করানো হবে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, অর্থাৎ ক্ষতের দূষিত রস এবং রক্ত পান করানো হবে। কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, পুজ হলো যা গোশত ও চামড়ার মাঝখান থেকে প্রবাহিত হয়। এরপর আল্লাহ তাআলা এর স্বাদের বিষয়টি বর্ণনা করে বলেন, ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিগু, সে তা ঢোক গিলে পান করবে এবং গলার ভেতরে প্রবেশ করাতে পারবে না। এটি উম্মাহর শ্রেষ্ঠ খলিফাকে কাঁদিয়েছে। দুনিয়ার ধ্বংসশীল বস্তু তার আখিরাতের শাস্তির ব্যাপারে উদাসীন করে দেয়নি। আব্দুল মালিক বিন মারওয়ান থেকে বর্ণিত যে তিনি ঠান্ডা পানি পান করা ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। তাকে বলা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদছেন? তিনি বলেন, আমি কিয়ামত দিবসের পিপাসা ও জাহান্নামীদের কথা স্মরণ করছি, আর তাদের যে ঠান্ডা পানি পান করতে বারণ করা হবে তার কথাও স্মরণ করছি। এরপর তিনি আয়াত পাঠ করেন, ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিগু, সে তা ঢোক গিলে পান করবে এবং গলার ভেতরে প্রবেশ করাতে পারবে না। কাতাদা রহমতুল্লাহি আলাইহি এই আয়াত শুনে বললেন, তোমাদের কি এটা প্রতিরোধের ক্ষমতা আছে, না তোমরা এর ওপর ধৈর্য ধারণ করতে পারবে? হে লোকজন, তোমাদের জন্য আল্লাহর আনুগত্য করাই সহজ, সুতরাং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর শপথ, তিনি আমাদের কাছে সত্য কথাই বলেছেন। এমন কষ্টের তুলনায় সব ইবাদতই সহজ, যদিও সেজন্য নিজের জান আল্লাহর পথে কোরবান করতে হয় বা নিজের সব সম্পদ আল্লাহর জন্য ব্যয় করতে হয়। যদি হারাম থেকে আমাদের দৃষ্টির হেফাজত করতে হয় বা নির্জনে আল্লাহর জন্য নিজেকে রক্ষা করতে হয়, বিচক্ষণ লোক এই কষ্টকেই গ্রহণ করবে। যদি আরও বেশি জানতে ও স্পষ্ট হতে চান,
তাহলে আমাদের এই আলোচনা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এক জাহান্নামীকে উপস্থিত করা হবে। এরপর আল্লাহ তাকে বলবেন, হে আদম সন্তান, তোমার স্থান কেমন পেয়েছ? সে বলবে, হে আমার রব, সবচেয়ে মন্দ স্থান। আল্লাহ তাকে বলবেন, পুরো দুনিয়ার সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে কি তুমি এ থেকে মুক্তি পেতে চাও? সে বলবে, হ্যাঁ আমার রব। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। আমি তোমার কাছে এর চেয়ে কম ও হালকা জিনিস চেয়েছিলাম, কিন্তু তুমি তা দাওনি। ফলে তাকে আবার জাহান্নামে ফিরিয়ে দেয়া হবে। এখানে থাকবে চিরস্থায়ী অনুশোচনা, অশেষ যন্ত্রণা, কখনো অশ্রুজল বন্ধ হবে না। এখানে আছে এমন আযাব যা কলিজা বিদীর্ণ করে দেবে। কিন্তু কোন শ্রেণীর মানুষ বিশেষভাবে এই পুজ পান করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত, আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশাকারী জিনিস পান করল, সে তার 40 দিনের সালাতের কল্যাণ হতে বঞ্চিত হল। সে যদি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করতে পারেন। সে যদি চতুর্থবার তা পান করে, তবে আল্লাহ তাকে তিনাতুল খাবাল পান করাবেন। বলা হলো, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কি? তিনি বললেন, জাহান্নামীদের পোজ। ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেক নেশা গ্রহণকারীকে লক্ষ্য করে বলেন, হে নেশা গ্রহণকারী, তুমি এটি গ্রহণ করো না, কেননা তোমার অজ্ঞতার নেশাই তোমার জন্য যথেষ্ট। এখন দুটি ভুলের সমন্বয় করো না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা কি জানো আল মুহল কি? এটি হলো তেলের তলানি। তেলের গাদে থাকবে দু ধরনের আযাব। একটি হলো দর্শনীয় আযাব, যা বিশ্রী ও কুৎসিত হওয়ার কারণে আযাবে পরিণত হবে। আরেকটি হলো ইন্দ্রিয় আযাব, আর তা হলো প্রচণ্ড গরম ও উত্তপ্ত হওয়া। জাহান্নামের খাবার জাক্কুম। এটি জাহান্নামের প্রসিদ্ধ একটি বৃক্ষ, যার আলোচনা কোরআনে বহু জায়গায় বর্ণিত হয়েছে। আমরা এখানে দুটি আয়াত তুলে ধরছি। প্রথম আয়াত, ওমা জাআলনার রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাসি ওয়া শাজারাতাল মালউনাতা ফিল কুরআন। আর যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি, তা এবং কোরআনের উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দৃশ্যাবলী ছিল মুশরিকদের জন্য পরীক্ষা, কারণ এর ফলে তাদের কেউ কেউ ইসলাম থেকে বের হয়ে গিয়েছিল। এটি ঘটেছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে মিরাজের ঘটনা বর্ণনা করেছিলেন। কাফিররা এটিকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগল। তাদের দ্বিতীয় পরীক্ষা ছিল জাক্কুম বৃক্ষ। তারা বলল, মুহাম্মদ ধারণা করে আগুনের মাঝে বৃক্ষ হবে, অথচ আগুন বৃক্ষকে খেয়ে ফেলে। এ কারণে আল্লাহ তাআলা সূরা সাফফাতে জাক্কুম বৃক্ষের ব্যাপারে সংবাদ দিয়ে বলেন, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। জালিমদের জন্য আমি তা সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ। সূরা ইসরার আয়াতটি নাজিল হওয়ার কারণ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা যখন কোরআনে জাক্কুমের আলোচনা করলেন, তখন আবু জেহেল বলল, তোমরা জাক্কুম কি তা জানো? এটি হলো মাখনের সাথে খেজুর। আল্লাহর শপথ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এর কিছু দেন, তাহলে আমরা তা অনেক দ্রুত গিলে ফেলব। তখন এই আয়াতটি নাজিল হয়। এতে জাহান্নামীদের তিরস্কার করা হয়েছে। আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে এই জিনিসটি প্রতিদান হিসেবে দেবেন, এবং তারা তা ভক্ষণ করতে করতে উদর পূর্ণ করে ফেলবে। আশ্চর্যের বিষয় হলো, জাক্কুমের শাব্দিক অর্থ আযাবের সূরত ও বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলেন, আজ-জাক্কুম শব্দটি আজ-জাকুম থেকে গৃহীত, যার অর্থ হলো অধিক লোকমা গ্রহণ করা এবং সীমাহীন পান করা। দ্বিতীয় আয়াত, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান্নামের মূলে। তলউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো। শয়তানের সাথে সাদৃশ্য বর্ণনার কারণে এটির মন্দ স্রোতটি স্পষ্ট হয়ে যায়। যদিও কেউ শয়তানকে দেখেনি, কিন্তু তারপরেও তাকে ভয় করে। তার এই অদৃশ্য আকৃতি ভয়ের জন্য যথেষ্ট। সুতরাং শাস্তিপ্রাপ্ত ব্যক্তি যে ভীতিকর শাস্তির অপেক্ষা করছে, তার জন্য শুধু তাই নয়, বরং শাস্তির পূর্বে ভয়ঙ্কর সব দৃশ্য ও আকৃতি দেখতে পাবে। এটি হলো তার জন্য মানসিক শাস্তি, যা দৈহিক শাস্তিকে কয়েক গুণে বৃদ্ধি করে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতিকর আক্রমণকে জাহান্নামের শাস্তির অন্তর্ভুক্ত করেছেন। আর এরকম ভীতিকর একটি বিষয় হলো জাক্কুম বৃক্ষ। মানসিক শাস্তির জন্য এটিকে উপস্থাপন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাক্কুমের একটি বিন্দু যদি দুনিয়াতে পতিত হতো,
তাহলে দুনিয়াবাসীদের জীবন দুর্বিষহ হয়ে যেত। সুতরাং এটা যাদের খাদ্য হবে তাদের কি অবস্থা হবে। ইমাম মুনাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই ধরনের হাদিস দ্বারা উদ্দেশ্য হলো এগুলোর মাধ্যমে অন্তরের চিকিৎসা, আখিরাতের কথা মনে করা এবং হতভাগা লোকদের পরিণাম ও তাদের অবস্থা নিয়ে ফিকির করার মাধ্যমে অন্তরের চিকিৎসা হয়। কারণ নফস সবসময় দুনিয়ার স্বাদ ও প্রবৃত্তির চাহিদা পূরণে ব্যস্ত থাকে। সকল মানুষই তার প্রতিটি অবস্থা ও মুহূর্তে প্রবৃত্তির আক্রমণে আক্রান্ত। প্রবৃত্তি তাকে আকৃষ্ট করছে, ফলে তার বিবেক প্রবৃত্তির সামনে বশীভূত। প্রবৃত্তি তার কৌশল খুঁজতে ব্যস্ত, সেই স্বাদের পেছনে বাহানা খুঁজছে বা তার প্রবৃত্তির চাহিদা পূরণ করছে। তবে এর চিকিৎসা হলো আপনি নিজেকে বলবেন যে এটি হলো তোমার সবচেয়ে বড় নির্বুদ্ধিতা, যে তুমি মৃত্যু ও তার পরবর্তী জীবন নিয়ে চিন্তা করা থেকে দূরে সরে আছো। তুমি জাহান্নামের আযাব ও জাহান্নামীদের খাবার ও পানীয় নিয়ে চিন্তা করছো না। নিজের চিন্তা জগতে উল্লেখিত হাদিসের মতো বিষয়গুলো রাখতে হবে। নিজেকে বলতে হবে কিভাবে তুমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবে, অথচ দুনিয়ার সামান্য যন্ত্রণায় তুমি সবর করতে অক্ষম হয়ে পড়ো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদাহ, নিশ্চয় তা তাদের পরিবেষ্টন করে রাখবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের বেষ্টন করে রাখবেন। সেখানে কোনো আলোর ব্যবস্থা থাকবে না এবং কোনো ছিদ্রও থাকবে না, সুতরাং তারা সেখান থেকে কখনো বের হয়ে আসতে পারবে না। ইমাম জাহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসাদাহ হলো এমন প্রাচীর যার কোনো দরজা নেই। তাদের উপর সবসময় পরিবেষ্টন করে রাখা বা বেঁধে রাখার অর্থ হলো আযাব সবসময় লেগে থাকা এবং সেখান থেকে পলায়ন অসম্ভব হওয়া। তারা পলায়নের ব্যাপারে নিরাশ হয়ে যাবে, যেমন বন্দীদের জেলখানার দরজা লাগিয়ে দেওয়ার কারণে তারা নিরাশ হয়ে পড়ে। বন্দী করে রাখার মাধ্যমে আযাব বৃদ্ধি করার অর্থ হলো আযাবকে কঠিন করে তোলা, যা সাধারণ মানুষের মাঝেও প্রসিদ্ধ হয়ে আছে। এখানে একটা উপমা দেওয়া হয়েছে শুধু একটা আকৃতি সামনে আনার জন্য এবং আমাদের বুঝের উপযোগী করার জন্য। অন্যথায় বাস্তবতা হলো জাহান্নামের অবস্থা তো মানব কল্পনার বাইরে। এখানে মানসিক শাস্তির সাথে সাথে শারীরিক শাস্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। কারণ যখন জাহান্নামীদের জন্য জাহান্নাম বন্ধ করে দেয়া হবে, তখন আবদ্ধতার কারণে আগুনের উত্তাপও বেড়ে যাবে। আর এটি হলো আল ফাজাউল আকবার, তথা সবচেয়ে বড় ভয়, যা কোরআনে উল্লেখ করা হয়েছে। আর বিষয়টা আমরা সুফিয়ান সাওরীর ব্যাখ্যা থেকে স্পষ্ট হয়েছি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, মহাত্রাস তাদের চিন্তান্বিত করবে না। সুফিয়ান রহমতুল্লাহি আলাইহি বলেন, আগুনকে তাদের উপর আটকে দেয়া হবে। এ বিষয়ে ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি উপদেশ দিয়ে বলেন, ওহে, উদাহরণস্বরূপ নিজেকে জাহান্নামের কোনো একটি প্রান্তে ধরে রাখো। মনে করো তুমি সেখানে সবসময় কাঁদছ, আর তার দরজাগুলো বন্ধ করে দেয়া হয়েছে, তার ছাদগুলো আবদ্ধ, আর তার ভেতরে গভীর অন্ধকার। এমন কোনো সাথী নেই যার মাধ্যমে তুমি সান্ত্বনা পাবে, এবং এমন কোনো বন্ধুও নেই যার কাছে দুঃখ ব্যক্ত করবে। আরামের জন্য ঘুমানোর কোনো সুযোগ নেই, স্বস্তির একটা শ্বাসও নেই সেখানে। দুনিয়াতে অন্ধকার হলো অজানা ভয় ও আতঙ্কের নাম। অন্ধকার যে কোনো বিপদ ও দুর্যোগের অশনি সংকেত। এই অন্ধকার যখন বান্দার ওপর ধেয়ে আসা বিভিন্ন বিপদ ও শাস্তির সাথে যুক্ত হবে, তখন অবস্থা কী হবে? যখন গভীরে অন্ধকারে ওপর নিচ ডান ও বাম থেকে শাস্তি শুরু হবে, তখন আপনার অবস্থা কেমন হবে তা একটু কল্পনা করে দেখুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, আর সব দিক থেকে তার কাছে মৃত্যুর যন্ত্রণা আসতে থাকবে, কিন্তু সে মরবে না। কোন ভয় তাকে বাঁচিয়ে রাখবে? আর হাজারবার এরকম পরিস্থিতির শিকার হওয়ার চেয়ে যন্ত্রণাদায়ক আর কী শাস্তি আছে? জাহান্নামের আগুনও হবে অন্ধকার। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এদিকে ইঙ্গিত করে বলেন, নিশ্চয় জাহান্নাম হলো ঘন কালো অন্ধকার, সেখানে কোনো আলো নেই এবং নেই কোনো শিখা। এ কথা থেকেই আল্লাহ তাআলার এই বাণীর ব্যাখ্যা বুঝে আসে, ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, আর কালো ধোঁয়ার ছায়ায়, অর্থাৎ জাহান্নামের ধোঁয়া, আর তা অনেক কালো অন্ধকারপূর্ণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু অন্যদের থেকে এমনটি বর্ণিত হয়েছে। ইয়াহমুম এর শাব্দিক অর্থ হলো ঘন কালো। ইমাম জাহাক রহমতুল্লাহি আলাইহি বিষয়টিকে সমর্থন করে বলেন, জাহান্নাম কালো, সেখানকার লোকগুলোও কালো, এবং সেখানে যা কিছু আছে তার সবই কালো। এই অন্ধকারের উৎস বান্দা নিজেই। অন্ধকার শুরু হবে বান্দা থেকে এবং সমাপ্ত হবে আগুনে।
গুনাহের প্রতিক্রিয়াকে ভাগ করে ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, তার একটি হলো অন্ধকার, যা বান্দা তার হৃদয়ে বাস্তবিক অর্থেই অনুধাবন করতে পারে। যেমন সে গভীর রাতের অন্ধকারকে অনুধাবন করতে পারে, তার অন্তরে অবাধ্যতার অন্ধকার চোখে দেখা অন্ধকারের মতো হয়ে যায়। কারণ আনুগত্য হলো নূর বা আলো এবং অবাধ্যতা হলো অন্ধকার। অন্ধকার যত শক্তিশালী হবে, তার পেরেশানি তত বৃদ্ধি পাবে। এক পর্যায়ে সে বিদআত, ভ্রষ্টতা ও ধ্বংসাত্মক জিনিসগুলোতে লিপ্ত হবে, কিন্তু নিজে তা টের পাবে না। যেমন একজন অন্ধ ব্যক্তি রাতের অন্ধকারে একাকী হাঁটছিল, অন্ধকার গভীর হতে থাকল, এমনকি তার চোখের ওপর কালো আবরণ পড়ে গেল। এরপর আরও গভীর হতে থাকল, এবার তার পুরো চেহারাটা কালো হয়ে গেল। অবশেষে এতটাই চরম কালো হয়ে গেল যে সবাই তার সে কালো চেহারা দেখতে পেল। এরপর দুনিয়ার চেহারার এই অন্ধকার জাহান্নামের আগুনের অন্ধকারে রূপান্তরিত হবে। এ কারণেই ফুজাইল বিন ইয়াজ রহমতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন হারুনুর রশিদের কাছে গিয়ে তাকে বললেন, হে সুন্দর চেহারার অধিকারী, আপনি বিশাল এক দায়িত্বে অধিকারী হয়েছেন। আমি আপনার চেয়ে অধিক সুন্দর কাউকে দেখিনি। সুতরাং যদি আপনি এই সুন্দর চেহারাকে জাহান্নামের আগুনের কয়লায় কালো না করতে সক্ষম হন, তবে তাই করুন। জুলুমকে কালো ও কিয়ামতের দিনের অন্ধকারের সাথে সম্পৃক্ত করার বিষয়টি স্পষ্ট। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদের কাছে পৌঁছার পর আর কোনো দলিলের প্রয়োজন নেই। ইত্তাকুজ জুলমি ফা ইন্নাজ জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হবে। কিয়ামতের ঘোর অন্ধকারই নয় শুধু, বরং দুনিয়ার অন্ধকারও তেমনই হবে। এ কারণে মাজলুমদের ব্যাপারে জালিমদের দিগ্ভ্রান্ত দেখা যায়। এরা হলো রাতকানার মতো, নিজেদের জুলুমের মাধ্যমে অবিচলভাবে জাহান্নামের দিকে এগিয়ে চলে, নিজ হাতে নিজের ধ্বংসের ফাঁদ তৈরি করে, যেন সে অন্ধ বা ঘোর অমানিসায় নিমজ্জিত। হুজ্জাতুল ইসলাম বলেন, বান্দা যখনই কোনো গুনাহ করে তাতে তার হৃদয়ের চেহারা কালো হয়ে যায়। যদি সে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হয়, তাহলে তার এই কালো দাগ বাইরে প্রকাশ পেয়ে যায়, যেন সে তা থেকে বিরত হয়। অন্যথায় তা গোপন থাকে, যেন সে তাতে আবার লিপ্ত হয় এবং তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়। তিক্ত ফলাফলের বিস্তারিত আলোচনা করে ইমাম মুনাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, সুতরাং কিয়ামতের দিন জালিম তার দুনিয়ার জুলুমের কারণে পথ খুঁজে পাবে না। সে যতই কদম বাড়াবে, ততই গর্তের দিকে ধাবিত হবে এবং শেষ পর্যন্ত জাহান্নামের গর্তে পতিত হবে। আর জুলুমের সৃষ্টি হলো হৃদয়ের অন্ধকার থেকে, কারণ হৃদয় যদি হিদায়াতের আলো দ্বারা আলোকিত হতো, তাহলে মন্দ পথ থেকে বেঁচে থাকত। যখন মুত্তাকিগণ তাদের তাকওয়ার আলোতে ছুটে চলবেন, তখন জালিমের জন্য তার জুলুম ঘোর অন্ধকারে পরিণত হবে এবং তা তাকে আবৃত করে অন্ধে পরিণত করবে। ফলে তার জুলুম সেদিন কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনায় বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। আল্লামা জামাখশারি বলেন, এর অর্থ হলো জাহান্নামের আগুন অন্যান্য আগুন থেকে স্বতন্ত্র হবে, কারণ জাহান্নামের আগুন মানুষ ও পাথর ছাড়া জ্বলবে না। আর অন্যান্য আগুনে যদি মানুষকে জ্বালাতে হয় বা কোনো জিনিস উত্তপ্ত করতে হয়, তাহলে আগে অন্য কোনো জ্বালানি দিয়ে আগুন জ্বালিয়ে নিতে হবে এবং পরে সেখানে যা জ্বালানোর ইচ্ছা বা গরম করার ইচ্ছা তা রাখতে হবে। আর জাহান্নামের আগুনে তা থেকে আল্লাহ আমাদেরকে তার প্রশান্ত দয়ায় রক্ষা করুন। যা জ্বালানো হবে বা উত্তপ্ত করা হবে, তা দিয়ে সে আগুন প্রজ্বলিত হবে। আগুনের তীব্রতা ও অত্যাধিক উষ্ণতার কারণে যখন তা এমন কোনো জিনিসের সাথে মিলিত হবে যা দ্বারা মূলত আগুন প্রজ্বলিত হয় না, তখন তা দিয়েও জাহান্নামের আগুন জ্বলে উঠবে এবং তার শিখা বিশাল আকার ধারণ করবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা খাবাদ জিদনাহুম সাঈরা, যখনই তা নিস্তেজ হয়ে আসবে, আমি তখনই তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। এখানে একটি প্রশ্ন জাগে যে জাহান্নামের আগুন তো কখনো স্তিমিত হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইখাফফাফু আনহুম ওয়ালা হুম ইউনজারুন। আর জালিমরা যখন শাস্তি দেখতে পাবে, তখন তা আর তাদের থেকে লঘু করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশও দেয়া হবে না। আত-তাহরির ওয়াত তানবীর নামক তাফসির গ্রন্থে বর্ণিত আছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কাফিররা হলো জাহান্নামের ইন্ধন, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, তার ইন্ধন হবে মানুষ ও পাথর। আগুন যখন তাদের জ্বালিয়ে দেবে, তখন তাদের দেহ থেকে যেভাবে আগুন জ্বলে উঠেছিল সেভাবে আর জ্বলে উঠবে না,
তখন আর তাদের সাথে আগুনের বৈরিতা পূর্ণরূপে বহাল থাকবে না। তাই তাদের জন্য আগুনকে আবার প্রজ্বলিত করা হবে। সুতরাং আগুন স্তিমিত হওয়া এবং তার প্রজ্বলন আবার বৃদ্ধি করার বিষয়টির সম্পর্ক হল কাফিরদের শরীরের সাথে। এর সম্পর্ক জাহান্নামের মূল আগুনের সাথে নয়। এই সূক্ষ্ম বিষয়টির প্রতি লক্ষ্য রেখেই জেদেনা আহম বাক্যে মুশরিকদের সর্বনাম যোগ করা হয়েছে, যাতে এ কথা বোঝা যায় যে আগুনের বৃদ্ধি ঘটবে তাদের মাঝে। যেন এভাবে বলা হয়েছে, যখনই তাদের মাঝে আগুন স্তিমিত হয়ে যাবে তখনই আমি তা বৃদ্ধি করে দেব। কিন্তু সরাসরি এই কথা বলা হয়নি যে আমি জাহান্নামের জন্য আগুন বাড়িয়ে দেব। কিভাবে এই মানব ইন্ধন জাহান্নামে নিক্ষেপ করা হবে আর জাহান্নাম কিভাবে তার এই ইন্ধনকে স্বাগত জানাবে, আল্লাহ তাআলার এই বাণী শুনুন। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলো তো জাহান্নামের ইন্ধন। ইমাম জাহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, অর্থাৎ লাকড়ি যেমন নিক্ষেপ করা হয় তাদেরও তেমনই জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরবিতে হাসাব শব্দের অর্থ হলো নিক্ষেপ করা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা আলাইহিম হাসিবা। আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তুর বর্ষণকারী প্রচণ্ড ঘূর্ণিবায়ু, অর্থাৎ এমন বায়ু যা তাদের ওপর পাথর নিক্ষেপ করবে। আজ এই মানব জ্বালানি হাসি ঠাট্টা ও ভোগবিলাসে মত্ত। তারা নিজেদের সাধ্যের সর্বোচ্চ খেল তামাশা ও ভোগ উপভোগে ডুবে আছে, কিন্তু এই মিসকিন জানে না যে তার জন্য আগামীকাল কোন জিনিস অপেক্ষা করছে। বিলাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক প্রতারিত ও আনন্দিত মানুষ আছে যারা খায়, পান করে এবং হাসি ঠাট্টা করে, অথচ তার ব্যাপারে আল্লাহর কিতাবের কথা যথার্থ যে সে জাহান্নামের ইন্ধন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন জাহান্নামীদের কাউকে পায়ের টাকনো পর্যন্ত স্পর্শ করবে, কাউকে তার উভয় হাঁটু পর্যন্ত স্পর্শ করবে, কাউকে কোমর পর্যন্ত এবং কাউকে স্পর্শ করবে তার কণ্ঠনালী পর্যন্ত। জাহান্নামের আযাব শুধু এক স্তরের নয়, বরং তাতে পার্থক্য আছে। দেহের স্থানের দিক দিয়ে পার্থক্য। এটি উল্লেখিত হাদিস থেকে স্পষ্ট। আগুন তার দেহের কোন অংশ জ্বালাবে, তার চামড়ার কতটুকু অংশ গ্রহণ করবে, এটি নির্ধারিত হবে গুনাহের ধরন অনুযায়ী। যে অঙ্গ দিয়ে সে অবাধ্যতা করেছে, আগুন সে অঙ্গকে ধরবে, অথবা গুনাহের আধিক্য অনুযায়ী শাস্তি হবে। সুতরাং এমন ব্যক্তির পুরো দেহকে জ্বালিয়ে দেওয়া হবে। সময়ের দিক থেকে পার্থক্য। কত বছর বা কত মাস অথবা কত দিন সে জাহান্নামে অবস্থান করবে, অথবা তার চেয়ে বেশি বা কম কত সময় সেখানে থাকবে। এভাবে শাস্তি ভোগ করতে করতে একসময় তার শাস্তির নির্ধারিত মেয়াদ পূর্ণ হবে। শাস্তির ধরন, সে কত ধরনের শাস্তি পাবে এবং কত ধরনের যন্ত্রণার শিকার হবে, শাস্তির ধরন নির্ধারিত হবে তার পাপের ধরন অনুযায়ী। প্রত্যেক পাপের জন্য নির্ধারিত ধরনের শাস্তির ব্যবস্থা থাকবে। শাস্তির কঠোরতা, শাস্তির কঠোরতা নির্ধারিত হবে পাপের ভয়াবহতা ও আধিক্য অনুযায়ী। জাহান্নামে প্রত্যেক অবাধ্যতা ও গুনাহের জন্য নির্ধারিত পরিমাণ শাস্তির ব্যবস্থা রয়েছে। সেখানে সামান্য পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাবে না। সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তি যদি পুরো দুনিয়ার বিনিময়ে তা থেকে মুক্তি পেতে পারত, তাহলে সে তা মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। আর আল্লাহ তাআলা কারো প্রতি অনুপরিমাণ জুলুম করবেন না। পেছনে আমি এরকম কিছু শাস্তির প্রতি ইঙ্গিত দিয়েছি, এখানে বাকি বিষয়গুলো উল্লেখ করব। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আর প্রত্যেক জাহান্নামী জান্নাতে তার স্থানটি দেখে বলবে, যদি আল্লাহ আমাকে হিদায়াত দিতেন তাহলে এটি আমার স্থান হতো। ফলে এটি তার জন্য আফসোসের কারণ হবে। আর প্রত্যেক জান্নাতি জাহান্নামে তার অবস্থান দেখতে পেয়ে বলবে, হায়, যদি আল্লাহ তাআলা আমাকে হিদায়াত না দিতেন তাহলে এটি আমার স্থান হতো। ফলে এটি তার আল্লাহর শুকরের অন্তর্ভুক্ত হবে। এই অনুশোচনা হলো সবচেয়ে বড় বিপদ। এই সময় বান্দা নিজেকে প্রচণ্ড রূপে ঘৃণা করবে, নিজের প্রতি নিজে শত্রুতা করবে, অথচ সে তো তখন কবর জগতে। আমাদের রব বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। যারা কাফির তাদের উচ্চস্বরে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের আযাবের ক্ষোভ অপেক্ষা আল্লাহর ক্ষোভ অধিক ছিল। যখন তোমাদের ঈমান আনতে বলা হয়েছিল তখন তোমরা কুফরি করেছিলে। আয়াতে উল্লেখিত মাকত, ক্ষোভ হলো অসন্তুষ্টি ও ক্রোধের সর্বোচ্চ পর্যায়। আখিরাতে এটি হলো সবচেয়ে কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তি। হয়তো জাহান্নামীরা পরস্পরের প্রতি ক্ষোভ প্রকাশ করবে কিংবা নিজেই নিজের প্রতি ক্ষোভ প্রকাশ করবে। আয়াতে উভয় অর্থই অন্তর্ভুক্ত।
উভয়টা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু ক্ষোভই সব নয়, বরং এর ওপরও এর চেয়ে বেশি যন্ত্রণাদায়ক হলো ফেরেশতা বা মুমিনদের আহ্বান। তোমাদের নিজেদের প্রতি তোমাদের আযাবের ক্ষোভ অপেক্ষা আল্লাহর ক্ষোভ অধিক ছিল। কাফিরকে লক্ষ্য করে যখন এই বাক্যটি বলা হবে, তখন সে তা সহ্য করতে পারবে না, কারণ সে তখন বুঝতে পারবে যে এখন কাঁদলে কোনো ফায়দা হবে না। অন্য এমন কোনো ব্যথাও নেই যার মাধ্যমে সে এটিকে দূর করবে বা প্রতিহত করবে। তার অনুনয় বিনয় শ্রবণযোগ্য নয়, কোনো কৌশলই তার জন্য আশাব্যঞ্জক নয়। আর এই ক্ষোভ আরও বৃদ্ধি পাবে যখন চারদিক থেকে আগুন তাকে বেষ্টন করে নেবে এবং তাকে গিলে ফেলবে।